আজকে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি ফলাফল হতে চলেছে। বৃহস্পতির রাশি পরিবর্তন, আপনার রাশির চতুর্থ স্থানে গোচর করছে বৃহস্পতি। তৃতীয় স্থান থেকে অর্থাৎ মেষ থেকে বৃষতে, মেষ ছিল আপনার তৃতীয় রাশি, বৃষ হচ্ছে চতুর্থ ভাব। তাহলে চতুর্থ ভাবে বৃহস্পতি দ্বিতীয় অধিপতি, একাদশ অধিপতি চতুর্থে গোচর করছে, দৃষ্টি দিচ্ছে। সর্বপ্রথম আপনার রাশির অষ্টমে দৃষ্টি দিচ্ছে, আপনার রাশির দশমে দৃষ্টি দিচ্ছে, আপনার রাশির দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। এর কি ফলাফল হতে চলেছে তার জন্য পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখতে হবে। প্রথমেই আপনাদের সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ফেসবুকে ফলো অবশ্যই করুন। একটা বছরের সময় অর্থাৎ 12টা মাস, 12 বছর পর বৃষ রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ 12টা রাশিরই জন্য, কারণ দ্বিতীয় ভাব আমরা জানি অর্থের ভাব, কুটুম্বের ভাব, পরিবার বৃদ্ধির ঘর। সেখানে বৃহস্পতির মতো গ্রহ যে দীর্ঘকালীন সময় নিয়ে অর্থাৎ একটা বছর একই রাশিতে অবস্থান করবে এবং যেটা কালপুরুষের দ্বিতীয় রাশি বা শুক্রের রাশি বৃষ রাশি, সেখানে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের প্রত্যেককে কি ফলাফল হতে চলেছে, কি পরিবর্তন আসবে জীবনে, কি কি কোন কোন জায়গা বিশেষ করে বাধা রয়েছে, কি কি উন্নতির দিক রয়েছে, কি করলে আরও ভালো হবে, বাধা বিঘ্ন কেটে যাবে, বৃহস্পতির শুভ ফল আপনারা পেতে চলেছেন এবং কোন কোন রাশির জন্য খারাপ রয়েছে কিছু কিছু জায়গা, সেই সব বিষয় জানতে গেলে আমার এই রাশিফলের অনুষ্ঠানগুলো আপনাদের দেখতে হবে। আমি প্রত্যেকটা রাশির নির্দিষ্ট করে এক একটা অনুষ্ঠান দেব। আপনাদের সকলকে প্রথমেই বলবো, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটিকে ক্লিক করুন এবং ফেসবুকে ফলো করুন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসছি এবং শিক্ষার জায়গা, জ্যোতিষের শিক্ষার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু আমি নিয়ে এসেছি, যেখানে শুরু হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা অনুষ্ঠানই পাবেন কীভাবে জ্যোতিষশাস্ত্র শেখা যায় এবং তার সাথে আরও নতুন কিছু বিষয় নিয়ে আসতে চলেছে যেগুলো আপনারা সকলেই জানতে পারবেন। প্রথমেই বলে রাখি, বৃহস্পতির যে অবস্থান বৃষ রাশিতে হচ্ছে তার সাথে বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে আপনারা সকলেই অনেকেই জানেন যে বৃহস্পতির 3টে দৃষ্টি রয়েছে, পঞ্চম, সপ্তম, নবম, অর্থাৎ বৃহস্পতির থেকে পঞ্চম, সপ্তম, নবম। এই পঞ্চম, সপ্তম, নবম ভাব কোনগুলি প্রথমেই আপনারা জেনে রাখুন। বৃহস্পতিকে এক ধরে যদি আপনারা কাউন্ট করেন তাহলে বৃহস্পতির থেকে পঞ্চম হবে কন্যা, যেখানে বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে দেখুন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে, তারপর দৃষ্টি কোথায় আসছে, বৃহস্পতির নবম দৃষ্টি আসছে মকর রাশিতে। তাহলে বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করছে কিন্তু তার দৃষ্টিগুলোও কিন্তু রাশি পরিবর্তন করে, অর্থাৎ আগে যেমন সিংহ, তুলা, এদিকে ধনু রাশিতে দিচ্ছিল, এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টিগুলো পরিবর্তন হয়ে বৃহস্পতির সাথেই বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম রাশিতে অর্থাৎ কন্যা, বৃশ্চিক, মকর এই 3 রাশিতে দৃষ্টি পড়বে। এর ফলাফল কি হতে চলেছে, সেই সব রাশির কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা সকলের জন্য নিয়ে আসতে চলেছে, সব বিষয় জানতে গেলে আমার অনুষ্ঠানটি পুরোটা ভালো করে দেখুন। শুরু করছি আজকের অনুষ্ঠান, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি ফলাফল হতে চলেছে বৃহস্পতি চতুর্থভাবে গোচর করার জন্য। তাহলে দ্বিতীয় একাদশপতি গ্রহ যখন চতুর্থে গোচর করে নির্দেশ করে বাড়িতে থেকে কর্মজীবনে ভালো লাভ, অর্থনৈতিক উন্নতির যোগ এবং চতুর্থ স্থান হচ্ছে মায়ের জায়গা, মায়ের সুস্থতার জায়গাটা নির্দেশ করছে। বর্তমান সময়ে বহুদিন থেকে যদি কোনো রোগ বা কোনো হঠাৎ করে কোনো যদি বিশেষ করে রোগ হয়ে থাকে বা অসুস্থতাগুলো বৃদ্ধি পাচ্ছিল, সেই সব জায়গা এবার সব কিওর হয়ে যাবে। সুস্থতার জায়গা বৃহস্পতি নিয়ে আসতে চলেছে চতুর্থ স্থানে এবং চতুর্থ স্থান কী নির্দেশ করে, বাড়িঘর। যদি আপনাদের বহুদিন থেকে কোনো ইচ্ছা ছিল মনে যে একটা বাড়ি বানাবেন বা ফ্ল্যাট কিনবেন বা গাড়ি কিনবেন, সেই জায়গা আশা কিন্তু এবার অবশ্যই আপনাদের বৃহস্পতি পূরণ করবে। কারণ চতুর্থ স্থানে বৃহস্পতির গোচর মানেই হচ্ছে আপনাদের নতুন গৃহ বা গৃহ পরিবর্তন বা নতুন নিজে গৃহ ক্রয় করা বা বানানো, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো দিয়ে থাকে বৃহস্পতি। এবং বৃহস্পতি স্টুডেন্টদের জন্য প্রাথমিক শিক্ষাতে উন্নতি যোগ দিয়ে থাকে, প্রাথমিক শিক্ষায় সাফল্য এগুলো কিন্তু নির্দেশ করে। জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি যখন এডুকেশনের ঘরে গোচর করে, মনে রাখতে হবে শিক্ষার জায়গায় শিক্ষাকারক গ্রহ বৃহস্পতি রয়েছে, শিক্ষা জীবনে জ্ঞান অবশ্যই বৃদ্ধি করবে, এই জায়গাটা খুবই ভালো রয়েছে। এর সাথে অষ্টমে দৃষ্টির জন্য আধ্যাত্মিক উন্নতি হঠাৎ করে ভালো হবে এবং অকাল সায়েন্সের প্রতি আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে।
বাধা বিঘ্ন দুর্ঘটনা এগুলোও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কম হবে বৃহস্পতির জন্য। এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে দশম স্থানে, কর্মস্থানে। যদি কর্মের সাথে যুক্ত রয়েছেন তাহলে কর্মোন্নতির যোগ এই বৃহস্পতি অবশ্যই আপনাদের দেবে, সেটা চাকরি ব্যবসা উভয়ের ক্ষেত্রেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির দৃষ্টি কর্মজীবনের জন্য খুব ভালো নিয়ে আসতে চলেছে। এই দৃষ্টি আরেকটা যেটা পড়ছে নবম দৃষ্টি দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি ব্যয়কেও নিয়ন্ত্রণ করে, আবার দূরবর্তী স্থানে যাত্রাও করা হয়, তীর্থ ভ্রমণও করায়। তাই বৃহস্পতি কিন্তু এই জায়গাগুলোকে নির্দেশ করবে। তাই কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সর্বপ্রথম দ্বিতীয় একাদশপতি গ্রহ যখন চতুর্থে গেছে, বাড়িতে থেকে এমন কোনো কর্ম করুন যেটা আপনাদেরকে লাভ নির্দেশ করবে, যেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। কুম্ভ রাশির জন্য বর্তমান সময়টা খুব ভালো এই বৃহস্পতি নিয়ে আসতে চলেছে। বৃহস্পতির জন্য আপনাদের বহুদিনের ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো এবার পূরণের সময় কিন্তু চলে এসেছে, এবং হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ কুম্ভ রাশির জন্য এবার কিন্তু আপনাদের শুরু হচ্ছে। মে মাসের 1 তারিখ থেকে শুরু হবে, 2024-এর থাকবে একটা বছর, বিশেষ করে থাকছে 2025-এর মের 15 তারিখ পর্যন্ত। এই ফলাফল কিন্তু আপনাদের জীবনে প্রভাব অবশ্যই ফেলবে। তাই বৃহস্পতিকে ভালো করুন। বৃহস্পতিকে ভালো করতে গেলে সর্বপ্রথম যেটা হচ্ছে, বৃহস্পতির অধিষ্ঠিত দেবী মা তারার পুজো করুন। বৃহস্পতিবার ধরে 2টো হলুদ ফুল মাকে অর্পণ করুন, দেখবেন আপনাদের বৃহস্পতি অবশ্যই ভালো হয়ে উঠবে। অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার, কমেন্ট এবং ফেসবুকে ফলো অবশ্যই করবেন, এবং পরবর্তী অনুষ্ঠানের জন্য অর্থাৎ পরবর্তী রাশিফলের জন্য চোখ রাখুন আমার অনুষ্ঠানে।